আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা কেন ঘোড়ার কসম খেয়েছেন তা আজকের ভিডিওতে আমরা জানব। প্রথমেই দেখা যাক কোন নবী প্রথমে ঘোড়ার পিঠে চড়েছিলেন, জান্নাতবাসীদের কি ধরনের ঘোড়া প্রদান করা হবে এবং আল্লাহ তাআলা কিভাবে এই সুন্দর প্রাণীটি সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ঘোড়া সম্পর্কিত এমন কিছু ঘটনা শেয়ার করব যা হয়তো আগে কোথাও শোনেননি। বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ পাকের সৃষ্টি ও মানুষের পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত প্রাণী ঘোড়া সম্পর্কে মনোযোগ দিয়ে শুনুন। মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে সমস্ত জীব ও সৃষ্টি উপস্থাপন করলেন, হযরত আদম আলাইহিস সালাম একটি বিশেষ প্রাণী বেছে নিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি এমন একটি প্রাণী বেছে নিয়েছো যার মাধ্যমে তুমি তোমার অনাগত সন্তানদের জন্য সম্মান বেছে নিলে। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোড়ার কসম খেয়েছেন তার মহান সম্মান বোঝানোর জন্য। কোরআনে উল্লেখিত কসমটি হলো সেই সব ঘোড়ার জন্য যারা ঊর্ধ্ব শ্বাসে দৌড়ে চলে। এখানে আল্লাহর পথে সংগ্রামে ব্যবহৃত ঘোড়াগুলোর কথা বলা হয়েছে, যারা যুদ্ধের ময়দানে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। সহিহ আল বুখারীতে উল্লেখ আছে, ইবনে আব্দুল্লাহ বলেন, আমি দেখেছি আল্লাহর রাসূল তার ঘোড়াগুলোর কপালে চুল নিজের আঙ্গুল দিয়ে ছুঁয়েছেন এবং বললেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কল্যাণকে ঘোড়ার কপালের সঙ্গে গিট বেঁধে দিয়েছেন। অর্থাৎ ঘোড়াকে কল্যাণ ও সম্মানের প্রাণী হিসাবে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, আজকের যুগে ঘোড়াকে সবচেয়ে বেশি যত্ন ও স্নেহ নিয়ে পালন করে আরবরা। আল্লাহ পাকের রহমত, দয়া ও বরকত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে আছে যে আরবরা মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে প্রাকৃতিক সম্পদের ভান্ডার উপভোগ করছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার উপর তাদের অশেষ কৃপা ও দয়া রয়েছে, ঠিক যেমন তারা ঘোড়ার প্রতি অন্তরে দয়া অনুভব করে। এছাড়া সহিহ মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছে হয় যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হচ্ছেন তারা যারা এখনও দুনিয়ায় আসেনি, যারা আমার পরবর্তীতে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। হতে পারে আমার পরবর্তী 1300-1400 বছর পরে আসবে, তারাও আমার ভাই। তারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান আনবে এবং আমার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে। সাহাবায়ে একরাম আরও জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতদের মধ্যে যারা 1000 বছর বা 1000-এর পরে আসবে, আপনি তাদেরকে কিভাবে চিনবেন? তখন আল্লাহর রাসূল ঘোড়ার মাধ্যমে একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন, যা আজও সকল মুসলমানের অন্তরে আলোকবর্তিকা হিসাবে জ্বলছে। তিনি বললেন, এক পাল কালো রঙের ঘোড়ার মধ্যে যদি পা বা কপালে সাদা লোম দ্বারা আবৃত হয়, তুমি কি সেই ঘোড়াটিকে চিনতে পারবে? সাহাবারা বললেন, অবশ্যই চিনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, এক পাল কালো রঙের ঘোড়ার মধ্যে যাদের কপাল ও পা সাদা লোমে আবৃত, তাদেরকে স্পষ্ট চেনা যাবে। আমার উম্মতেরও একইভাবে হাত, পা এবং কপালের নূর দেখে আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ। কারণ আমার উম্মতের হাত পা চমকাবে আর আমি হাউজে কাউসারে তাদের অগ্রগামী হিসাবে পৌঁছাবো। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা করতে ঘোড়ার উদাহরণ প্রায়ই ব্যবহার করতেন। এবার আসুন আলোচনা করি আল্লাহ তাআলা কিভাবে ঘোড়ার সৃষ্টি করলেন এবং কখন ঘোড়া সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে সমস্ত সৃষ্টিকে উপস্থাপন করলেন, হযরত আদম আলাইহিস সালাম একটি ঘোড়াকে বেছে নিলেন। আল্লামা দারিমি রহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, মুহাম্মদ বিন জাফর বলেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বয়ান বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়া সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি দক্ষিণী বাতাসকে বললেন, আমি তোমার থেকে এমন একটি প্রাণী সৃষ্টি করব যা আমার বন্ধুদের জন্য সম্মানের উৎস এবং শত্রুদের জন্য অপমানের কারণ হবে, যারা আমার বিশ্বস্ত বান্ধব তাদের জন্য একটি সৌন্দর্য এবং সাজসজ্জার উপকরণ হবে। দক্ষিণী বাতাস উত্তর দিল,
হে আমার প্রভু, আপনি খুশি মনে এমন একটি প্রাণী সৃষ্টি করুন। অতঃপর আল্লাহ তাআলা বাতাসের মধ্যে থেকে এক মুষ্টি বাতাস গ্রহণ করে ঘোড়া সৃষ্টি করলেন। এরপর আল্লাহ তাআলা ঘোড়াটিকে বললেন, আমি তোমাকে আরবি জাত হিসাবে সৃষ্টি করেছি এবং কল্যাণকে তোমার কপালের চুলের সঙ্গে বেঁধে দিয়েছি। তোমার পিঠের উপর মানুষ সোয়ার হয়ে জীবিকার জন্য মাল সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে বহন করবে। তুমি হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত সহচর। মানুষ তোমার সাহায্য প্রার্থী হবে এবং তুমি মানুষের জীবিকার প্রয়োজনীয়তা পূরণ করবে। যুদ্ধের সময় তুমি শত্রুর বিরুদ্ধে মানুষকে সাহায্য করবে। তুমি হবে আমার সৃষ্ট শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, মানব জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তোমার পিঠের উপর আমি এমন মানুষদেরকে সওয়ার করব যারা আমার তসবিহ, তহলিল এবং বীরত্বপূর্ণ হামদ পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা তহবিল, তাকবীর ও তাহমিদ পাঠ করে তখন ফেরেশতারা তা শুনে উত্তরে সাড়া দেয়। যখন ফেরেশতারা জানতে পারল যে মহান আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন, তারা আল্লাহ তাআলাকে বলল, হে আমার পালনকর্তা, আমরা আপনার ফেরেশতা, আমরা আপনার প্রশংসা করি। আমাদের জন্য কি আপনার পক্ষ থেকে কোনো পুরস্কার রয়েছে? ফেরেশতাদের এই অনুরোধ শুনে আল্লাহ তাআলা তাদের জন্য এমন ঘোড়া সৃষ্টি করলেন যেগুলোর ঘাড় ছিল বকরির মতো, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার পয়গম্বরদের মধ্যে যাকে ইচ্ছা তাকে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ঘোড়ার পা মাটিতে স্থির হলো তখন আল্লাহ তাআলা ঘোড়াকে বললেন, আমি তোমার ডাক এবং তোমার ধ্বনির মাধ্যমে মুশরিকদের অপমানিত করব। আমি সেই ধ্বনির মাধ্যমে তাদের কান পূর্ণ করব এবং হৃদয়কে মোহিত করব। আমি তাদের ঘাড় নিচু করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে হযরত আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আমার এই সৃষ্টি থেকে তুমি যাকে চাও তাকে বেছে নিতে পারো। তখন হযরত আদম আলাইহিস সালাম ঘোড়াকে বেছে নিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি নিজের এবং তোমার বংশধরের জন্য চিরকালীন সম্মান ও মর্যাদা বেছে নিয়েছো। যতক্ষণ তারা জীবিত থাকবে সম্মান বজায় থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বিশেষ স্থান আছে যার উপরের এবং নিচের অংশ থেকে আল্লাহ তাআলার গায়বী ঘোড়াগুলো বের হবে। এই ঘোড়াগুলো লাগাম মূল্যবান রত্ন পাথরের তৈরি হবে। তারা কোনো প্রকার মলমূত্র ত্যাগ করবে না। তাদের ডানা থাকবে এবং প্রতিটি পদক্ষেপ মানুষের দৃষ্টিসীমার অতীত পর্যন্ত বিস্তৃত হবে। জান্নাতীরা এসব ঘোড়ার পিঠে চড়ে তাদের ইচ্ছামতো জান্নাতের সুন্দর স্থানে উড়ে বেড়াবে। মর্যাদা অনুযায়ী যারা উচ্চ মর্যাদার ঘোড়ার পিঠে উঠবে তাদের আরও সম্মান দেওয়া হবে। কম মর্যাদার ঘোড়ায় যারা উঠবে তারা অবাক হয়ে প্রশ্ন করবে, হে আমার প্রভু, কেন তাদের এই মর্যাদা ও নিয়ামত দেওয়া হয়েছে? এই বান্দারা কি কারণে এই পুরস্কার ও সম্মান অর্জন করেছে? তখন আল্লাহ তাআলা বলবেন, এই লোকেরা রাত জেগে ইবাদত করত। যখন তোমরা ঘুমাতে থাকতে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করত। তারা দিনের বেলায় রোজা রাখত। যখন তোমরা খাবার খাচ্ছ তারা আল্লাহর পথে ব্যয় করত এবং সংগ্রাম করত। যখন তোমরা ভীরু পুরুষের মতো ঘরে বসে থাকতে তখন তারা আল্লাহর পথে জিহাদ করত। অতঃপর আল্লাহ তাআলা এই অভিযোগকারী অপেক্ষাকৃত কম মর্যাদার জান্নাতবাসীদের অন্তরে তৃপ্তি ঢেলে দিবেন। ফলে তারা তাদের ভাগ্য নিয়ে সন্তুষ্ট হবে এবং তাদের চোখ শীতল হবে। তারা উঁচু মর্যাদার জান্নাতবাসীদের নিয়ামত দেখে হিংসা নয় বরং আনন্দিত হবে এবং আগ্রহী থাকবে কখন উচ্চ মর্যাদার জান্নাতবাসীরা আবার ঘোড়া নিয়ে বের হবে। নিজে থেকে তারা এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আনন্দ লাভ করবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই আল্লাহর কোন নবী প্রথমে ঘোড়ার পিঠে চড়েছিলেন। সেই নবী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ঘোড়াকে আরব বলা হয় কারণ পূর্বে ঘোড়া অন্যান্য জানোয়ারের মতোই ছিল। পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাবা ঘরের ভিত্তি স্থাপনের নির্দেশ দিলেন, তখন তিনি বললেন, আমি তোমাকে এমন একটি গুপ্ত ধন দেব যা বিশেষভাবে তোমার জন্য সংরক্ষিত। এরপর আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওহী মারফত নির্দেশ দিলেন, তুমি বের হয়ে যাও এবং এই গুপ্ত ধনের জন্য দোয়া করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা মুকাররমার কাছে একটি পাহাড়ে অবস্থান করলেন।
যদিও তিনি দোয়ার শব্দের সাথে আগে পরিচিত ছিলেন না এবং গুপ্তধন সম্পর্কেও কোনো ধারণা ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি দোয়ার শব্দ পৌঁছালো। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলেন, তখন জমিনে উপস্থিত সব ঘোড়া তার কাছে এসে হাজির হলো এবং সবাই ঘাড় নত করে তার অনুগত্য স্বীকার করলো। এই কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন, তোমরা ঘোড়ায় চড়ো, কারণ এটি তোমাদের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মেরাজের অনুসৃত। নাসাই শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার স্ত্রীদের পরে ঘোড়ার চেয়ে বেশি কাউকে ভালোবাসিনি। আরেকটি হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মর্যাদা ও গুরুত্বপূর্ণতা উল্লেখ করেছেন। প্রত্যেকটি ঘোড়া প্রতিদিন একটি দোয়া করে। সেই দোয়াটি হলো, হে আল্লাহ, আদমের সন্তানদের মধ্যে তুমি যাকে আমার মালিক বানিয়েছো এবং যার প্রতি আমি অনুগত, তাকে আমার কাছে তার পরিবার ও ধন সম্পদ থেকে বেশি প্রিয় করে দাও। এই দোয়ার কারণে ঘোড়া মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। ঘোড়াও সর্বোচ্চ চেষ্টা করে তার মালিককে সন্তুষ্ট করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোড়া মূলত 3 প্রকারের হয়। 1 নম্বর, আল্লাহর জন্য যেসব ঘোড়া দুশমন ও কাফেরদের বিরুদ্ধে আল্লাহর পথে সংগ্রাম করে। 2 নম্বর, মানুষের জন্য যেসব ঘোড়া মানুষের ব্যবহারের জন্য এবং সফরের সময় বহন হিসাবে পালন করা হয়। 3 নম্বর, শয়তানের জন্য যেসব ঘোড়া আল্লাহর বিদ্বেষের কাজে ব্যবহৃত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ঘোড়ার পেছনে যারা খরচ করে তাদের উদাহরণ হলো সেই লোকদের মতো যাদের হাত আল্লাহর পথে দান, খয়রাত ও সহায়তার জন্য সর্বদা খোলা থাকে। কিয়ামতের দিন এইসব ঘোড়ার মলমূত্র থেকে মিশকের সুগন্ধ বের হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটা বিষয় মনে রাখতে হবে, ঘোড়ার রেসের সময় বাজি ধরে খেলা এবং এই জন্য যে কোনো অনাচার সৃষ্টি করা ইসলামের বিধান অনুসারে বৈধ নয়। ঘোড়ার দৌড়ে বাজি ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। একবার একজন আরবি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, রাসূলুল্লাহ, আমি ঘোড়াকে খুব ভালোবাসি, তাহলে কি বেহেশতে ঘোড়া থাকবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি বেহেশতে প্রবেশ করো, সেখানে তুমি রুবি ও পান্নার ডানাওয়ালা পঙ্খিনুর ঘোড়া পাবে। তুমি সেগুলোতে চড়ে জান্নাতের যে কোনো স্থানে ইচ্ছা মতো উড়ে বেড়াতে পারবে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়াগুলোর নামও বর্ণিত হয়েছে। 1 নম্বর, শাকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম রেখেছিলেন কারণ ঘোড়াটি পানির স্রোতের মতো দ্রুত চলত। 2 নম্বর, মুরতাজিশ। এই ঘোড়া অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে হুঙ্কার দিত, যা শুনতে অনেক আনন্দদায়ক। 3 নম্বর, লাফিফ। ঘোড়াটি দ্রুত চলার সময় রাস্তার ধুলো উড়িয়ে দিত, এজন্য এটি লাফিফ নামকরণ করা হয়েছিল। 4 নম্বর, লুজাজ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পরিচিত ঘোড়া। এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও 3টি ঘোড়া ছিল, জোলা, বেহ, ফারাস ও বারদ। বারদ ঘোড়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোড়া নিয়ে যুদ্ধে বের হতেন, তখন অত্যন্ত সফলতা অর্জন করতেন। একইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামও ঘোড়াকে খুব ভালোবাসতেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এগুলো সবই ডানাওয়ালা ঘোড়া ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে অনুরোধ করেছিলেন সেই ডানাওয়ালা ঘোড়াগুলো তার সামনে প্রদর্শন করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খেলায় এত মগ্ন হয়ে পড়লেন যে আসরের নামাজও তিনি মিস করে ফেললেন এবং সূর্য ডুবে গেল। পরে যখন তিনি বিষয়টি উপলব্ধি করলেন, তখন অত্যন্ত হতাশ ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কারণ দুনিয়ার এই ডানাওয়ালা ঘোড়ার প্রতি অতিরিক্ত প্রেমে মগ্ন হয়ে তিনি আল্লাহকে ভুলে গিয়ে আসরের নামাজ মিস করেছিলেন। এরপর তিনি সমস্ত ঘোড়াকে মুক্ত করে দিলেন, যদিও এগুলো তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। একবারের এই ভুলের পর ঘোড়ার প্রতি তার অতিরিক্ত প্রেম তিনি অন্তর থেকে দূর করে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার অন্তরে ঘোড়ার প্রতি যতটুকু প্রেম রয়েছে তা হৃদয় থেকে মুছে দিয়ে আমি তোমার জন্য স্থান দিলাম। আল্লাহ পাক তার দোয়াকে অত্যন্ত পছন্দ করলেন। তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করার জন্য আল্লাহ পাক বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত্যে নিয়োগ করলেন। এরপর থেকে যেখানে সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিতেন, বাতাস তাকে অনুসরণ করত। সুপ্রিয় দর্শক, আজও যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় কোনো জিনিস
জিনিসকে ত্যাগ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগকে অত্যন্ত প্রিয় মনে করবেন এবং তাকে আরো শ্রেষ্ঠ ও মহত্তর জিনিস দান করবেন। এটা নিশ্চিত সত্য। আর আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।